আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এগুলা গ্রিসের জয়তুন বাগান। তো যাই হোক, আ যে ব্যাপারে আরকি কথা বলতে আসছিলাম। যদিও বলছিলাম যে কসোভোর ব্যাপারে কথা বলবো না। অনেকেই মেসেজ করে, অনেকে অনেক বিষয় জানতে চায়। আবার অনেকে প্রশ্ন করছেন যে আমার আসতে কত টাকা লাগছিল? ভাই তখনকার কসোভোর একটা সময় ছিল ৩ থেকে ৪ লাখ টাকাও হইছে। কসোভো অনেকে গেছে। এরপরে ৫ থেকে ৭ লাখ টাকাও গেছে। ইভেন আমাদের ৭ থেকে ৯ লাখ টাকা। আমাদের ২ টা গ্রুপ গেছিল। একটা গ্রুপ ৳৭,০০,০০০ গেছিল। আমাদের ৳৯,০০,০০০ লাগছিল। ৳৯,০০,০০০ দিয়ে আমি কসোভো আসছিলাম। আর এখন আমি যতদূর জানি বা আমি বেশ কিছু কসোভোর প্যাসেঞ্জারের সাথে কথা বলছি, এজেন্সির সাথেও আমার টুকটাক যোগাযোগ হইছে। রেট আরো বাড়তেছে। রেট বাড়াটাও স্বাভাবিক। আ আসলে এখানে আসার পরে অনেকে থাকে না বা যেমন আমরাই থাকি নাই। এজেন্সির কিন্তু একটা ড্যামারেজ থাকে। এবং পরবর্তীতে দেখা গেছে ওই এজেন্সি ওই কোম্পানিতে লোকও দিতে পারে না। কেন লোক নেয় না। তো সব মিলিয়ে বিষয়টা এরকমই আরকি। এই যে স্ট্রবেরি বাগান, এগুলো সব স্ট্রবেরি। এটা আমাদের এরিয়া না। অন্য আরেকজনের এরিয়াতে আসছি আরকি। এখানে এসে ভিডিও করতেছি। তো বিষয় হইলো এইটাই আরকি যে অ্যামাউন্টটা এরকমই লাগতেছে। অ্যামাউন্টটা ৭ এর উপরে লাগতেছে। যদি অ্যামাউন্টটা বলা আমার জন্য ঠিক হইতেছে কিনা ভিডিওতে আমি জানি না। যদিও আমি এখন জানি যতদূর অনেক বেশি রেট লাগতেছে। আর মানে সবচাইতে বড় কথা হইলো আ কসোভোর ভিসা নিয়ে অনেক এজেন্সি অনেক টালবাহানা করতেছে। আমি এমনও শুনতেছি অনেক এজেন্সি নাকি এখন কসোভোর ভিসা হবে কি না হবে কনফিউজ এর মধ্যে হচ্ছে মানে ফাইল গুলা ব্যাক দিতেছে না। তবে তারাও আশাবাদী যে ভিসাগুলা কসোভোর অন্তত ভিসাগুলা বের করবে। এরকম তারাও খুব ট্রাই করতেছে। আমি যতদূর জানি বা যে প্রশ্নগুলার সম্মুখীন হইতেছি ইদানিং যে অন্য কোনো কান্ট্রি থেকে এগুলা কি অন্য কোনো কান্ট্রির মাধ্যমে বা অন্য কোনো কান্ট্রির এম্বাসির মাধ্যমে কি ভিসা বের করা সম্ভব কিনা? ভাই এটা আসলে এর আগে কখনো করে নাই। বাংলাদেশ থেকে কোনো এজেন্সি করে নাই। বাংলাদেশ থেকেই হইছে। তো এখন হয়তোবা এরকম উনারা চিন্তা ভাবনা করতেছে যে অন্য কোনো কান্ট্রির এম্বাসি থেকে বা এরকম কন্ট্রাক্ট করে বা যেকোনো পারপাসে ভিসা বের করার ট্রাই করতেছে। আর ফাইল ১ টা ২ টা না তো অনেক, অনেক ফাইল। কয়েক হাজার ফাইল জমা দেওয়া হয়েছে কসোভোর জন্য। তো আমি মনে করি আ যে দেখেন না কি হয়। লাস্ট পর্যন্ত কি হয় আমার যতটুক ধারণা বা যতটুকু কসোভো সম্পর্কে আইডিয়া বা কসোভোর বিষয় সম্পর্কে আইডিয়া ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আর সবচাইতে বড় কথা কি আপনি কসোভোর জন্য ধরেন হইল না বা হইবে সামনে হবে এরকম কিছু একটা হইতেছে। ধরেন আপনি এখন কসোভোর জন্য দিছেন ফাইলটা উঠায় নিলেন। আপনি এরপরে যেখানেই জমা দেন সময় কিন্তু লাগবে। আবার নতুন করে একটা সময় কিন্তু স্টার্ট হবে। আমি যতদূর জানি কসোভোর জন্য জমা দিয়েছেন, ফিঙ্গার আশায় বইসা আছেন ১ বছর, ২ বছর, ১.৫ বছর এরকম হয়ে গেছে। আবার নতুন যেখানে জমা দিবেন সেখানেও কিন্তু এরকম টাইম লাগবে। কিন্তু সিওরিটি কি যে ভিসাটা হবে? ইউরোপের ভিসাগুলো ভাই অনেকটা নসিবের উপর থাকে। আমাদের কিন্তু ভিসা হবার কথা ছিল না। আমি তো ভাবছিলাম আমার ভিসাই হবে না। আর সবচাইতে মজার ব্যাপার কি জানেন? আমার সাথে আমার একটা কলিগ আছে। সে লাস্ট পর্যন্ত কনফার্ম হয়ে গেছে তার ভিসা হবে না। সো সেই কারণে সে বিয়েও করছিল। কিন্তু কপাল ভালো বলবো না দুর্ভাগ্য বলবো ২ মাস পরে তার ভিসা হয়ে গেছে। সে এখন আমার সাথে গ্রিসে আছে। তো এরকম অবস্থা। একটু ধৈর্য ধরেন। এতদিনই যেহেতু ধৈর্য ধরলেন, অন্তত ২৫ সালটা দেখেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই ভালো কিছু নিউজ আসবে। টেনশন করবেন না, আল্লাহ ভরসা। অবশ্যই আল্লাহ আপনাদের জন্য ভালো কিছু রাখছে। না হলে এরকমটা হবার কথা ছিল না। ইনশাআল্লাহ সবকিছু ভালো হবে।